তারপর হাটাজারি মাদ্রাসায় একটি সুযোগে, তাই ভালো একটা সুযোগে পড়াশোনা করার সুযোগ হয়েছে। শুরু থেকে দাওরা একটা হাটাজারিতে পড়েছি। 2011 সালে হাটাজারি পড়াশোনা শেষ করে সেখান থেকে ইফতা ফারিগ হয়েছি। এরপর উলুমুল হাদিস পড়ার জন্য, হাদিসের উপর ডিগ্রি নেওয়ার জন্য ঢাকা আকবর কমপ্লেক্সে সেখানে পড়াশোনা করেছি। পাশাপাশি দেওবন্দে যাওয়ার জন্য চেষ্টা করেছি, কারণ যেহেতু ভিসা পাসপোর্টের বিভিন্ন সিস্টেম রয়েছে। কয়েকদিনের মধ্যে আল্লাহ তাআলা কবুল করেছে, সেখানে চলে গেছি। কোর্সের যে সিস্টেম, এটা মিনিমাম 7 বছর লাগে। 7 বছরের নিচে কোথাও আছে কি না আমি জানি না। 7 বছরের নিচে যেটা হবে এটা শর্ট কোর্স না, এটা হচ্ছে বাউতাবাজি। তো 7 বছর, আমাদের তো 10 বছর বা 11 বছর লাগে, কিন্তু শর্ট কোর্সে লাগে 7 বছর। 2012 থেকে 2015 পর্যন্ত হয় 3 বছর। তো 3 বছর তো মেশকাত, দাওরা আর উলুমে হাদিস পড়তেই লাগে, এফতা পড়তে লাগে 3 বছর। তো উনি পড়ছে, মেশকাতও পড়ছে, দাওরাও পড়ছে, এরপর উলুমে হাদিসে পড়ছে, এফতাও পড়ছে, এখানে 4 বছর। এরপরে নাকি আবার দারুল উলুম দেওবন্দে গিয়া উনি এখানে মেশকাত পড়ছে, দাওরা পড়ছে, উলুম হাদিস পড়ছে, ওখানে 3 বছর। তো এখানে তো হয়ে গেছে 7 বছর। তো উনি এখানে যদি 7 বছর হয়ে যায়, তো এই যে 2012 থেকে 15 সালের মধ্যে উনি কি মানে নিচের যে জামাতগুলো ইবতেদিয়া থেকে শুরু করে ওই জামাতগুলো কই পড়ছে? মানে আমার প্রশ্ন এখানে আর এরকম বাটফারি বা টাউটারি, মানে এটা তো মানে মেনে নেওয়া যায় না। এটা আস্তাগফিরুল্লাহুল আযীম, আস্তাগফিরুল্লাহুল আযীম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ আমাদেরকে এসব মানুষরূপী কি বলবো আর, যাই হোক, সে তো আমাদের সহপাঠী, তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি আর সে 2012 সালের শুরুতে আরিসপুর মাদ্রাসা থেকে হাফেজ হয়ে বাইর হইছি তারা বিপড়াই, আর সে নাকি হাটাজারি মাদ্রাসা থেকে 2011 সালে ফারেক হয়েছে।